কি ভুলটা করে আপনি আপনাদের দেখাচ্ছি সরাসরি পরিষ্কার করে ফেলে দেয়। মানে এই যে লিটার কি হয় যে মানে হালকা করে যে। আসসালামু আলাইকুম, মা এগ্রো ফার্ম চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আপনারা জানেন আমি পোল্ট্রি ফার্ম দিয়েছি। তো পোল্ট্রি ফার্মে আজকে ৪র্থ দিন। তো ৪র্থ দিনের কি কাজ সেটা আজকে দেখানোর চেষ্টা করব। তো চলেন কাজ শুরু করা যাক। তো প্রথমে আমি আপনার ৩য় দিনেও জায়গা বেরিয়েছি, আজকে ৪র্থ দিন। তো ৪র্থ দিনে একটু হালকা জায়গা বেরিয়ে দিব, মানে বাচ্চা হালকা বড় হচ্ছে, তো এই জন্য আর কি বাচ্চাটা যেন সুস্থ ভালোভাবে জায়গা পায় সেই একটা ব্যবস্থা করে দেবে। তো জায়গা টাকা বাড়িয়ে নিলাম, বেরিয়ে নেওয়ার পরে এখন সবকিছু বের করতেছি যেন আমি এটা পরিষ্কার করতে পারি। এটা পরিষ্কার করতে হবে আর কি ফার্মটা। ফার্মের এই যে ভুসিটা আছেন, যে ভুসিটা আর কি ময়লা হয়ে গেছে, তো এটা পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার সময় আপনারা অনেকেই নতুন বলেন পুরান বলেন সবাই এই ভুলটা করে থাকে। তো কি ভুলটা করে আপনি আপনাদের দেখাচ্ছি, মানে সবাই কি ভুলটা করে। আপনার ভুলটা করে কি জানেন, এই যে এখন যে বর্তমানে যে ভুসিটা মানে লিটার, এটাকে এখন আমরা লিটার বলে থাকি। এই লিটারটা সরাসরি পরিষ্কার করে ফেলে দেয়। মানে এই যে লিটার, এই লিটারটা মানে একেবারে পরিষ্কার করে ফেলে দেয়, ফেলে দিয়ে নতুন ভুসি বিছিয়ে দেয়। তো এই ভুলটা আপনারা কখনো করবেন না। দেখেন আমি কি করি, যে পুরো যে ভুসিটা আছে। তো আপনারা প্রথমে দেখলেন যে আমি এটাকে দলো করে নিলাম, দলো করে নেওয়ার পরে ঝাড়ু দিয়ে দিলাম। তো আপনারা সবটাই করেন, সবটা করার পরে আপনারা এটা শুধু ভরে ফেলে দেন। এই কাজটা কখনোই করবেন না। আপনারা এক কাজ করবেন যে এই ধরনের চালন নেবেন। আমাদের বাড়িতে ছিল, আপনাদের বাড়িতেও থাকতে পারে। তবে এই ধরনের চালন নেবেন। চালন নেওয়ার পরে হালকা করে বসিয়ে নেবেন, নিয়ে যে মানে হালকা করে যে শুধু এগুলো রাখবেন। আর এই যে এখানে যে ময়লাটা, মুরগির যে ময়লা, এই ময়লাটা আপনারা ফেলে দিবেন। শুধু ওই যে এগুলো রাখবেন, হালকা করে রাখবেন, এত বেশি রাখবেন না, হালকা রাখবেন যেন নতুন ভুসিটা দিলে উড়ে না যায়। আর আপনারা যদি শুধু নতুন ভুসিটা দেন তাহলে সেটা আপনার উড়ে যায়, উড়ে গিয়ে যে মুরগি কি হয় জানেন, সর্দি লেগে যায়। তো এই ভুলটা কখনোই করবেন না, কারণ এই ভুলটা অনেক মারাত্মক ভুল। নতুন ভুসি চাইলেই আপনার মুরগি সর্দি লেগে যায় আর কি। মানে আপনি নতুন ভুসি বিছাবেন, আজকে বিছাবেন, এখন বিছাবেন, মানে 1 ঘন্টা আগে বিছালেন, 1 ঘন্টা পরে আপনি ফলাফল পেয়ে যাবেন। কারণ ওই যে মুরগি সর্দি নাকেরে যা খায় বা ফুসফুস করে আর কি, এরকম একটা সমস্যা দেখা যায়। তো এই ভুলটা ভাই আপনাদের আমি বারবার বলছি, এই ভুলটা কখনোই করবেন না। এভাবে কিছু রেখে আটটা ফেলে দিবেন, তাও এই ভুলটা করবেন না। আর যদি আপনার ফার্মে একটু সর্দি লেগে যায়, মানে আপনার ফার্মের বাচ্চা যদি একটা বাচ্চা সর্দি লেগে যায়, তো পুরো সেটের ফার্মের পুরো বাচ্চাদের সর্দি লেগে যাবে। তো এই সর্দির কারণে আপনার অনেক বড় ক্ষতি হবে। তো এত ক্ষতি করার সে আপনি যে একটু কষ্ট করে এই কাজটা করে নেবেন। আর এই কাজটা আমি করব পুরো সেটে, যেন আমার ফার্মের মুরগিগুলোর যেন কোনো ক্ষতি না হয়। এই যে দেখেন এখন নতুন ভুসি, এই যে বস্তা, এই যে নতুন ভুসি, আর এই যে পুরান ভুসিটা, ভিজা ভুসিটা যেভাবে দিয়ে যে মানে মিক্সার করে নিব। আমি এখানে আমার অল্প পরিমাণ, আমার যতটুকু লাগে আমি এটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনারটাও দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে মিক্সার করে নিব। মিক্সার আমার করা হয়ে গেছে। এই যে এখন আমি এটা দিয়ে দিলাম।
তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে চতুর্থ দিনের কাজটা কি আছেন, তো এটা করে ফেলছি। আর প্রথম দিন থেকে যে বসিটা কিন্তু মানে আমি যেটা সাউন্ড দিয়ে ছেলে বের করছি আর কি, ওটা ছিল প্রথম দিনে বসি। আজকে হালকা কিছু নতুন বসি দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি। তো এখন ওই যে দেখতে পাচ্ছেন যেটা শুকনো হয়ে গেছে, এখন মনে হয় যে উড়েও না, যে জায়গাটি বসে পড়ছে। এই জন্য আর কি এই পদ্ধতিটা ব্যবহার করবেন বা ইউজ করবেন। এই পদ্ধতিটা ব্যবহার করলে আপনারই লাভ, আপনার ক্ষতি হবে না। এই যেমন এই নতুন ভুসিটা আপনি যখন ফার্মে দিছাবেন তখন এটা উড়ে যায়, আর যখন আপনি এটা এই ভিজিয়ে মানে আমার মতো চালন দিয়েছিলি তারপরে কি দিছাবেন, তো তখন দেখবেন উড়বে না। তো বাচ্চার এটা অনেক ভালো একটা পদ্ধতি, যে কারণে মনে করেন যে বাচ্চার সর্দি লাগবে না, বাচ্চার নাক দিয়ে পানি পড়বে না, এরকম কোনো কিছুই হবে না যদি আপনি এই পদ্ধতি অবলম্বন করেন। আর যদি মনে করেন যে না আমি আমার পদ্ধতি আপনি ইউজ করবেন না, তাহলে আপনার ইচ্ছা, আপনি যেভাবে দিতে পারেন। দেখবেন আজকে দিলেন কালকে আপনার মুরগির এই সর্দি লেগে যাবে। তো চতুর্থ দিনের কাজ এগুলোই ছিল, মানে আমি যে আজকে যেটি দেখিয়েছি আপনাদের এগুলোই চতুর্থ দিনের কাজ। এখন এই যে এটা এভাবেই থাকবে, এই লিটারটা এভাবেই থাকবে। কালকে আপাতত আবার আর কি এই এই সময় 10টা 11টা কি 12টার সময় তাকে পরিষ্কার করে দিব এইভাবেই। এছাড়া অন্য কোনো কাজ নেই। আর পানি খাদ্যটা সারাদিন আপনার দিতেই হবে, এটা মিস দিলে চলবে না, এটা মিস দিলে আপনার বাচ্চা দুর্বল হয়ে যাবে। তো চতুর্থ দিনের কাজ এ পর্যন্তই। আশা করি কিছু একটা শিখতে পারছেন বা বুঝতে পেরেছেন। তো সেই অন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।